আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমরা দুইজন একত্রে মান্থলি গ্রসারিজ করতে যাব। আমরা সবসময় দুইজন একসাথে বাজার করি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন একসাথে যাওয়া যাক। তাই আমরা চলে আসলাম টাঙ্গাইলের একটি স্বপ্নের আউটলেটে। যেহেতু আমি একজন নুডলস লাভার, তাই প্রথমেই চলে গেলাম নুডলসের সেকশনে। ম্যাগির এই মাসালা ব্লাস্ট ফ্লেভারটা আমি অনেকদিন ধরে ট্রাই করব, তাই আজকে নিয়ে নিলাম। এরপরে আমি কিছু মশলাপাতি দেখছিলাম, আমার কিছু গোলমরিচ গুঁড়ার দরকার ছিল, তাই আমি হাইকোর এই সাদা গোলমরিচের গুঁড়োটা নিলাম। জানি না কীরকম হবে। এরপরে সংসারে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো একদম না হলে না, যেরকম আটা, এটা তো লাগবেই, তাই একটা আটা নিয়ে নিলাম। যেহেতু আমরা দুইজনেই লেট নাইট জাগি, তাই আমাদের রাতে প্রচুর ক্ষুধা লাগে, তাই আমাদের অনেক স্ন্যাক্স আইটেম লাগে বেশি। আমরা তো কেবল নতুন সংসার শুরু করলাম, একটা সংসারে ব্লেন্ডার কিন্তু একদম মাস্ট হ্যাভ একটা আইটেম। দিন ধরেই আমার একটা ব্লেন্ডারের খুব প্রয়োজন ছিল, তাই আমরা এই স্বপ্নের এই ডিসকাউন্ট দিচ্ছিল এই ব্লেন্ডারটাতে, আমরা তাই এটা দেখছিলাম যে কীরকম কোয়ালিটি হয়। কোয়ালিটি ওভারঅল মোটামুটি ছিল, যেহেতু এটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছিলাম, তাই ভাবলাম যে এটা আমরা নিয়ে নিই। তো ভাই এটা আমাদের খুলে খুলে দেখাচ্ছিল যে কয়টা পার্ট আছে বা কি কি কাজ করা যায়। সুপার শপে সবসময় বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে অথবা কোনো ডিসকাউন্ট থাকে, তাই আমরা একটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিই। যেহেতু আমার প্রচুর কফি খাওয়া হয়, তাই একটা কফিও নিয়ে নিলাম। কফিটার প্রাইস ছিল 500 টাকা। কেলসের এই চকো চিপসগুলো আমার খুব পছন্দ, তাই এটা একটা নিয়ে নিলাম। এখানে অনেক ব্র্যান্ডের সাবান আছে, 3টা কিনলে একটা ফ্রি, তো ভাবলাম যে যেহেতু সাবান একটা লাগে, মাস্ট হ্যাভ জিনিস, তাই একটা সাবান নিয়ে নিলাম। এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের সেকশন। মনে হয় যে পুরো ফ্রিজটা তুলে বাসায় নিয়ে যাই, এত ভালো লাগে দেখতেই। সব ভালো লাগে, মানে সব পছন্দের আইটেম। আমি কোথাও গেলে কিছু না কিছু আমার খাওয়াই লাগবে, তাই হচ্ছে আমি একটি চকলেট মিল্ক নিয়ে নিলাম এবং একটা মোজারেলা চিজ নিয়ে নিলাম এই ফ্রিজটা থেকে। এরপরে আমরা আসলে আরো দেখছিলাম যে আমাদের আর কি কি লাগে বা এখান থেকে আরো কিছু নেওয়া যায় কি। এরপর এখান থেকে আর এরকম কিছু নেওয়া হয়নি, বিল পেমেন্ট করে আমরা চলে এসেছি। এরপর আমরা চলে আসলাম কাঁচা বাজারে। মাছও দেখতেছিলাম যে কি মাছ ভালো লাগে কিনা, বাট পরে আর মাছ নেওয়া হয়নি। এরপরে বাজারের একটি মুদির দোকানে চলে আসলাম, যে মুদি আইটেমগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো না হলে একেবারেই না, সেগুলো এক এক করে সবগুলো নিয়ে নিলাম। বাজারে কাঁচা মরিচের কেজি চলতেছে 1000 টাকা। ভাইরে ভাই, এত দাম হইলে মানুষ কেমনি কিনে খাবে। পরে এক পোয়া নিয়ে নিলাম। আমি তো আগেই বলেছি বাইরে গেলে আমার কিছু না কিছু খাওয়াই লাগবে, তা সে আমি বাজার করতে যাই অথবা ঘুরতে যাই। তাই বাজার শেষ করে পাশে একটি চটপটি ফুচকার দোকান ছিল, সেখান থেকে একটু পছন্দের চটপটি ফুচকা খেয়ে নিলাম দুজন একসাথে। আর এই ছিল মোটামুটি ওভারঅল বাজার। আরো কিছু ছিল, ওগুলো সরানো ছিল, বাট এখানে অল্প কিছু জিনিস রাখা হয়েছে। যারা যারা ম্যাগির এই ফ্লেভারটা ট্রাই করছেন সবাই একটু জানায়েন তো এই ফ্লেভারটা কিরকম আসলে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবাই প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।